নিজের পোষা প্রাণী পশু পাখি কিন্তু অনেক অনেক আদরের একটা জিনিস, মানে ওরা একদম ফ্যামিলি মেম্বার হয়ে যায় যখন থেকে আপনার কাছে থাকবে ঘরে, ঠিক তখন থেকে। তো আমার বাসায় যে ফুতু আছে, মানে আমার পাখি, তার জন্য একটা খাঁচা কিনতে হবে, সেজন্য চলে গেলাম নিউ মার্কেটের যে নূপুর মার্কেট আছে ঠিক সেদিক দিয়ে পাখির দোকান আছে, মানে পাখির খাঁচা। তো পাখির খাঁচার দোকানে গিয়ে আমি খাঁচা দেখা শুরু করলাম, আর কিউট কিউট এই লাভার্সগুলো, এত ছোট ছোট সুন্দর সুন্দর পাখিগুলো আমার এত কিউট লাগতেছিল। তো আমি অনেকগুলো খাঁচা দেখছিলাম, আসলে ভাবলাম যে যেহেতু আমার বাসায় কক্সবাজার থেকে সবসময় চিটাগং প্রতি মাসে যাওয়া হয়, তো এবার ফুতুকে আমাদের সাথে করে চিটাগং নিয়ে যাব, একটা ছোটোখাটো খাঁচা লাগছিল। তো এখানে কিন্তু আমি খাঁচা খুঁজতে এসে মোটামুটি যাদের বাসায় বিড়াল আছে কুকুর আছে তাদের খাবারগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, অনেক রকম খাবার পেলাম। আমি আমার ফুতুর জন্য কিছু খাবার নিয়ে নিলাম, আর ওখান থেকে খাঁচাগুলো আসলে বড় হচ্ছিল, আমার পছন্দ হচ্ছিল না, তো আমি চলে আসলাম নূপুর মার্কেটের একদম ভিতরে করে পাখির খাঁচা দেখতে। আর এতগুলো খরগোশ দেখছি, আমার এত কিউট লাগছিল। এই কিউট কিউট খরগোশগুলো না আমার অনেক বেশি ভালো লাগে। আমার একটা সময় এত বেশি রেবিট ছিল, মানে রেবিটের বাচ্চা হতো 7 থেকে 8টার মতো, মাশাল্লাহ। তো ওগুলো না আমার মনে পড়ে গিয়েছে এই ছোট ছোট খরগোশের বাচ্চা দেখে। ফাইনালি এই ছোট্ট খাঁচাটা আমার পছন্দ হলো ফুতুর জন্য, মানে জার্নি করতে অনেক বেশি ইজি হবে, আর কিউট ছিল খাঁচাটা অনেক। তো এটা আমি কিনে নিলাম এই দোকান থেকে। আর এই দোকানে কিন্তু অনেক ভালো ভালো মানের খাঁচা আছে, মানে বড় ছোট পাখিও আছে। তো এখান থেকে কিন্তু আপনারা এসে পাখিও কিনতে পারেন, একদম রিজনেবল প্রাইসে পাবেন, সাথে খাঁচাও কিন্তু কিনতে পারবেন। তো খাঁচা কিনা শেষ, বাসার দিকে চলে যাচ্ছি। ফুতুকে এবারের মতো আমাদের সাথে করে আনিনি, নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ প্রতি মাসে আমাদের সাথে ফুতু জার্নি করা শিখবে, সব জায়গায় ঘুরবে, আমাদের সাথে বেড়াবে। এটা মনে পড়তে তো কেমন জানি খুশি খুশি লাগছে। আর আমার ফুতু মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কথা বলে। তো আমরা সেখান থেকে চলে গেলাম আমার বোনের বাসায়, আর আমার বোনের বাসায় যাওয়া মানেই হচ্ছে একদম মজার মজার খাবারগুলো থাকে। ও অনেক মজা করে আসলে ফ্রাইড রাইস করতে পারে, সাথে আখনি বিরিয়ানি, আর বিফ চিলি অনিয়ন তো কথাই নেই, মানে যারা ওর বিফ চিলি অনিয়ন খায়নি ওর হাতের রান্নার, তারা অনেক কিছু মিস করেছে। তো মজার মজার খাবার খেয়ে বাসায় চলে গেলাম, আর পরদিন সকালবেলা একটা পার্সেল চলে আসছে। স্ক্রিনে দেওয়া টি ফর হার যে ফেসবুক পেজে ছবি দেখতে পাচ্ছেন, সেখান থেকে এই স্লিমিং টি, তারপর হচ্ছে আপনার মাসালা টিগুলো কিন্তু অর্ডার করতে পারেন। সাথে ওনাদের ওখানে মানে বিভিন্ন রকম ফ্লাওয়ারের টি, তারপর আপনার স্কিনটা একটু গ্লোয়িং করার টি। তো আমি এর আগে অনেকবার ওনাদের টিগুলো ট্রাই করা হয়েছে, তো এই মাসালা টিটা স্পেশাল আজকে একটু ট্রাই করতে চাইবো আমি, কারণ এই মাসালা টি আমি ওনাদের থেকে আগেবারও নিয়েছিলাম, একটু ডিফারেন্ট টাইপের ছিল, আর এবার আসছে একটু ডিফারেন্ট টাইপের। তো যাই হোক, এই মাসালা টিটা জাস্ট 1 টিস্পুন আনিয়ে জাস্ট আমরা যেরকম চা বানাই দুধ চা পাতা চিনি দিয়ে সেরকম রেডি করা চায় দিয়ে দিব, আর চামচের সাজে মিক্স করে নিব। মানে এই মাসালা টিটার স্মেলটা এত জোস হয় আর খেতে এত বেশি মজাদার হয় বলার বাহিরে। আপনার নর্মাল চায়ের থেকে পুরোই ডিফারেন্ট কিছু খুঁজে পাবেন এরকম একটা মাসালা টি যদি কাউকে পরিবেশন করেন তাহলে। আর এই ভিডিওটি কিন্তু করা হয়েছে রোজা শুরু হওয়ার আগে, সো কেউ আমাকে বকা দিবেন না যে রোজা রাখেনি মেয়েটা দিনের বেলা চা খাচ্ছে। যাই হোক, এই মজাদার চা যারা যারা খেতে চান তারা টি ফর হার পেজে গিয়ে নক করতে ভুলবেন না।